বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি। গণতান্ত্রিক জোটের আজকের এই মাহফুজুল হক দুলু ভাইয়ের দ্বিতীয় স্মরণসভার সভাপতি এবং যারা বাম গণতান্ত্রিক জোটের সাথে জড়িত রয়েছেন নেতৃবৃন্দ, উপস্থিত সুধীজন, সবাইকে আমি আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ গ্রাম থিয়েটার, বগুড়া থিয়েটার এবং সমৃদ্ধ সাংস্কৃতিক জগৎ থেকে শুভেচ্ছা গ্রহণ জানাচ্ছি। কিছু কিছু মৃত্যু পাখির পালকের মতো খুব হালকা, সহজেই আমাদের কাছ থেকে হারিয়ে যায়, আর কিছু কিছু মৃত্যু পাহাড়ের মতো ভারী, বুকে আমাদের মৃত্যু হয়, রক্তক্ষরণ হয়, আমরা অনেক দিন মনে রাখি সে কষ্টের কথা। দুলু ভাই সেই পাহাড়ের মতো মানুষটি ছিলেন। তার সেই যে চলা, তার যে সেই চিন্তা চেতনা, সব কিছুই একটা সংগ্রামী মানুষের যে চরিত্র, সেই চরিত্রের অধিকারী তিনি ছিলেন। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বলেন, মানুষের অবক্ষয়ের মূল্যায়নের একেবারে চরম জায়গায় যখন আমরা চলে গেছি, সবাই যখন ভোগ বিলাসী হয়ে যাচ্ছি, অর্থনৈতিক চিন্তার বিভরে যখন ছাত্র থেকে আরম্ভ করে সবাই যখন আমরা একেবারে নষ্ট জায়গায় দাঁড়িয়ে গেছি, সেই জায়গায় এই ধরনের মানুষের বড় দরকার ছিল, প্রয়োজন ছিল। আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দই বলেন, সাংস্কৃতিক নেতৃবৃন্দ বলেন, কিংবা সমাজসেবক বলেন, তারা ভিন্নভাবে এসে আমাদের কাছে উপস্থিত হতো, মানুষের কাছে জয়গান শোনাতো, মানুষকে ভালোবাসার সেই মন্ত্রটা শেখাতো। এই মানুষগুলো কিন্তু ক্রমে হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। আমরা এখন দেখছি সব জায়গায় ছাত্র থেকে আরম্ভ করে একেবারে যারা নিম্ন শ্রেণীর নিম্নইয়েতে পড়ে, ক্লাস 4, 5, 6 থেকে আরম্ভ করে একেবারে ছাত্রত্ব, সব জায়গায় অর্থে লোভী, অর্থ বিনিময় যা কিছু করা দরকার সব কিছু করছে। যার ফলে নতুন করে কিশোর গ্যাং তৈরি হচ্ছে, আপনার সন্ত্রাসী তৈরি হচ্ছে, মানুষের মধ্যে দুর্নীতি হচ্ছে, দুর্নীতির চরম জায়গায় বাংলাদেশ চলে গেছে। এটা আপনারা বিভিন্ন সময় দেখছেন এখন যে কিভাবে এটাকে আমরা লালন করছি, এবং আমরা আমাদের এই রাষ্ট্রটাকে একটা মুক্তিযুদ্ধের চেতনায় যে রাষ্ট্রটাকে আমরা তৈরি করতে চেয়েছিলাম, বানাতে চেয়েছিলাম, বঙ্গবন্ধু যে স্বপ্নটা দেখিয়েছিল, সেই স্বপ্ন আর সেই জায়গায় নাই। আমরা একেবারেই সেখান থেকে সরে যাচ্ছি। এই দিক চিহ্নহীনভাবে জায়গায় ঘুরে ফেরার জায়গায় আমাদের দুলু ভাইয়ের মতো অনেক মানুষই জন্মগ্রহণ করেছিল বাংলাদেশে, তারা সবাই হারিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য কষ্টকর। আমি বিশ্বাস করি আজকের এই আলোচনা শুধু আলোচনার বক্তৃতা করলেই আমাদের কাজ হবে না। আমাদেরকে দুলু ভাইয়ের সাথে আমার অনেক সম্পর্ক ছিল, এটা অনেকে জানেন না। সেটা হচ্ছে যে শহীদ মিনার নিয়ে যেটা আন্দোলন ছিল, যেহেতু আমরাও জোট থেকে শহীদ মিনারের আন্দোলনে অনেক রকম অনশন থেকে আরম্ভ করে মানববন্ধন, ঢাকায় পাঠানো এমপিদের সাথে সাক্ষাৎ করা, সব কিছুই করেছিলাম। সবসময় তার সাথে এটা নিয়ে কথা হতো। তিনি বগুড়ার এই শহীদ মিনারটার জন্য দুলু ভাই আপ্রাণ চেষ্টা করেছে, নিজেই একাই। এটা কিন্তু আমরা সবসময় দেখেছি, এবং এইরকম শক্তি সাহসী মানুষ এখন আর পাওয়া যায় না। তো আমাদের জোটের সাথে দুলু ভাইয়ের একটা ভালো সম্পর্ক ছিল, আমার সাথে দারুণ সম্পর্ক ছিল। আমরা প্রায় দেখি যে আমরা এখানে যারা আছি, বাম সংগঠন দলের নেতৃবৃন্দই বলেন আর বাইরে জনগণ, আমাদের যে সাংস্কৃতিক আন্দোলনটা চলছে সেখানে কিন্তু অনেকে অনুপস্থিত। আমরা অনেকে দেখি না। আমরা একটা নাটক করি, সেই নাটকে আপনাদের দেখি না। কিন্তু দুলু ভাই এমন একটা মানুষ ছিলেন, আমাকে আগেই জিজ্ঞেস করতেন যে তোমার নাটক কবে হচ্ছে, তোমার নাটকটা কবে হবে, এবং খুব মজা, মানে দারুণ ইয়ে লাগতো। উনি দেখে পরে আমাকে খুঁজে বের করে উনি আমার ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেন, যে তুমি এই জায়গায় এই কথাটা লিখেছো কেন, আমার মনে হয় যে তুমি তোমার জায়গাটা থেকে পরিষ্কার না। এই যে আলোচনাটা, এটা যদি আমরা আমাদের মানুষগুলো যদি আমাদের জায়গায় না যেতে পারি, তাহলে তো আমরা সাংস্কৃতিক আন্দোলন যারা করছি, জোট বলেন
ফেডারেশন বলেন, বাংলাদেশ গ্রাম থিয়েটার বলেন, সেই জায়গায় আমরা খুব পিছিয়ে যাবো আমি মনে করি। আপনাদের সাথে একটা রিলেশন তৈরি করা দরকার। আমি ভারতে গিয়েছিলাম, আপনাদের উদ্দেশ্যেই বলি, বাম গণতান্ত্রিক দলে যারা নেতৃবৃন্দ রয়েছেন, ভারতে গিয়েছিলাম। আমাদের কলকাতার পৌরসভার পাশে একটি রেস্ট হাউস আমি ছিলাম আমাদের নাটক করতে, কথা পুনর্বর্ধন। সেটা প্রথম দিকের, তারপরেও পরে অনেকবার গিয়েছে, প্রায় 7-8 বার। এই নাটকে আমরা যখন দল নিয়ে গেলাম, দল নিয়ে যে রেস্ট হাউসে ছিলাম, ওই রেস্টে সকালবেলা দেখি অনেক মেয়ে সাইকেল চালিয়ে বেশ কয়টা, প্রায় 10-15 জন, এবং তার সাথে 2-3 জন ছেলে আমাদের কাছে আসলো। সকালবেলা আমরা নাস্তা করে সবে মাত্র উঠেছি। আমাদের একদিন পরে নাটক, যেহেতু আমরা 2 দিন আগে গিয়েছি। আমাদের কাছে আসে, খোঁজ করছে যে সেক্রেটারিকে। আমি বললাম আমি সেক্রেটারি, আমার সাথে বসবেন, যে আপনার সাথে একটু কথা বলবেন। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে আপনারা কারা, কারণ আমাদের যারা নিয়ে এসছে তাদের চিনি আমি, কিন্তু আপনারা কারা আসছেন। হঠাৎ করে আমরা নিজেরও খুব নিরাপত্তার মনে হলো যে এই মেয়েগুলো ছেলেও দেখছি কি ব্যাপার, সাইকেল চালিয়ে আসলো আমাদের সাথে বসে। এবং আমি খুব আশ্চর্য হয়ে গেলাম, নতুন করে দেখলাম যে আসলে বললো যে আমরা কমিউনিস্ট পার্টি করি, আমাদের একটা ব্রিগেড করেছি, সাংস্কৃতিক ব্রিগেড। এখানে নাট্য উৎসব হচ্ছে, এই নাট্য উৎসব হচ্ছে এই ব্রিগেডের সব ছেলেমেয়েরা নাটক দেখে, এবং প্রতিদিন এই নাটকের যে দল বাইরে থেকে আসছে তাদের সাথে কথা বলবে, তারা কি চিন্তা করছে আর আমরা কি চিন্তা করছি, তাদের সাথে কি ফারাক। আর আপনারা যে নাটকটা করবেন সেই নাটকের সাথে যেহেতু আপনারা 2 দিন পরে চলে যাবেন, আমরা আপনাদের সাথে কথা বলতে পারবো না। আপনার সাথে আমি একটু কথা বলতে চাই, আপনাদের নাটকটা কি ধরনের নাটক, একটু যদি কাগজপত্র প্রসপেক্টাস দেন তাহলে আমরা একটু পড়ে আপনার সাথে আলাপ করতে পারি। আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমার দেশে এটা কোথায়। এটা আমি এটা দুলুভাইয়ের কারণে বলছি, দুলুভাই স্মরণ সভায় বলছি যে দুলুভাই কাজটা করতেন, সেই জন্য আমি বলছি। আমি খুব অবাক হয়ে গেলাম যে একটা ব্রিগেড তৈরি করেছে, যে নাট্য উৎসব হচ্ছে, এরা নাটক দেখছে। আমি অনুরোধ করবো আপনাদের কাছে, কারণ আপনাদের সাথে আমাদের রিলেশনটা খুব দরকার। আমরা অনেক কাজ করছি, অনেক সাংস্কৃতিক আন্দোলন করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, কিন্তু সেটি কেন যেন সংযোগটা খুব হচ্ছে না। একেবারে যে কিছু মানুষ আমাদের সাথে সংযোগ রাখে না সেটা ঠিক না, বৃহৎ অর্থে আমি যেটা বলছি, বৃহৎ অর্থ খুব দরকার। সেটি হলে আমি মনে করি যে আজকে যে স্মরণ সভাটা করছেন, দুলুভাইয়ের কথা বলছেন, দুলুভাই কি ধরনের মানুষ ছিল ওই রকম আমাদের হতে হবে, ওই রকম আমাদের নিজেদের মধ্যে হতে হবে। তাহলে তো দুলুভাইয়ের মূল জায়গায় আমরা যেতে পারবো, দুলুভাইকে আমরা সম্মান করতে পারবো, যে দুলুভাইয়ের আমরা যে চিন্তা চেতনা করতেন সেটি মানুষের সাথে, গণমানুষের তার সাথে সম্পর্ক ছিল। তিনি যে কোনো জায়গায় বসে যে কোনো জায়গায় বসতে পারতেন, যে কোনো জায়গায় মানুষের সাথে কথা বলতে পারতেন। এইরকম সারা মানুষ যেমন আমি দেখিনি, নির্লোভ, কোনো লোভ ছিল না আমি দেখেছি। এবং সেজন্যই মনে করি আজকের এই স্মরণ সভা বাম গণতান্ত্রিক যে জোর করেছেন, এটা আমি তাকে ধন্যবাদ জানাই। আমি আশা করব যে তাকে বেঁচে রাখার জন্য তার জীবনের উপর যদি আপনারা যে জীবনী পাঠ করলেন, এটার উপর যদি একটা প্রসপেক্টাস বের করেন, একটা যদি বই আকারে বের করেন, এই বইটা যদি আমাদের মধ্যে দেন, কারণ খুব বাজে অবস্থায় চলে গেছে আমরা। আপনারা বিশ্বাস করেন আমরা একটি আন্দোলন করার চেষ্টা করছি, আমি জানি না আপনারাও আমাদের সাথে থাকবেন সেই আন্দোলনে। সেটা হচ্ছে যে ছোট ছোট ছেলেরা কিংবা আমরা কোনো জায়গায় গন্ডগোল হলে আমরা ভিডিও তুলি, কিন্তু গন্ডগোল থামাই না। আমাদের মূল মশাতে কোথায় চলে যাচ্ছে, আর ওখানে মারামারি হচ্ছে, প্রচুর মারামারি। আজকে একটা মাকে, বুড়ি মা আপনার তার ছেলেকে লিখে দিয়েছে, আপনার জমি লিখে দিয়েছে, তাকে তার নাতিরা ধরে যেভাবে আমি দেখছি সবাই ভিডিও করছে, কেউ এগো যাচ্ছে না যে ভাই এটা কেন করছেন, একটা বুড়ি মানুষকে মারছেন কেন। আমি ওখানে যে আটকালাম, আমাদের আরো 2-1টা ছেলে ছিল নাটকে, তারা যে আটকালো, এবং তাদেরকে নিয়ে আমরা তাড়াতাড়ি করে জেলা পরিষদ ধরে ঢুকাই দিলাম। আর ওই ছেলেটাকে নিয়ে ডিবির মধ্যে ঢুকাই দিয়ে ডিবিদেরকে বলে যে আপনাদের সামনে এইসব ঘটনা ঘটে, এরকম হলে তো বিরাট আমরা যে বললাম তো, যে চিন্তা ভাবনা করছি একটা সুন্দর দেশে, এটা তো এই প্রজন্ম তো অন্যদিকে দাবিত হচ্ছে। তো সেই কারণে আমি মনে করবো যে আমাদের কিন্তু অত্যন্ত একটা সংকট কাল যাচ্ছে সব জায়গায়। আমরা খুব আত্মতৃপ্তি থেকে উঠছি বিভিন্ন জায়গায়, যে দেশ উন্নয়ন হচ্ছে, অমুক হচ্ছে, দারুণ ব্যাপার, চাকচিক্য হচ্ছে, লাল লাইট জ্বলছে, ভেতরে লাল লাইট নাই, ভেতরে শেষ। ভেতরে আমাদের যে জাগরণটা সেটা শেষ। আমাদের অর্থ হলে এমন কিছু জায়গা নাই যে অর্থ হলে সেটা হয় না। শুধু টাকা দরকার, টাকা হলে সব কিছু করা যায়, আইনকে চেঞ্জ করা যায়, বিচারপতি তার বিচারের বাণীটাও চেঞ্জ করে দিতে পারে শুধু টাকার জন্য। এই কথাটা বললাম, আপনারা হয়তো অন্যভাবে নেবেন, আমি খুব জায়গা থেকে জেনেছি। সেই জায়গায় দুলু ভাইয়ের মতো মানুষ
অন্যরকম মানুষ ছিল। তো সেইটি এই কথাগুলোর প্রসঙ্গে প্রাসঙ্গিকভাবে এই কথাগুলো আমি বললাম। আমি জানি না যদি কারো ভুল কিছু থাকে ত্রুটি থাকে সেটা আমাদের ক্ষমতা দিতে দেখবেন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো এই ধরনের আয়োজন আরও বেশি করি এবং তাকে বেঁচে রাখার জন্য তার এলাকা আছে গ্রামের, আমি জানি না এই গ্রামে যদি একটা রাস্তা তার নামে করা যায় তাহলে অনেক মানুষ জানবে যে এটা ভাষা সৈনিক কিন্তু এইভাবে কিছু করা যায় কিনা একটু আপনারা ভাববেন, কারণ আপনারা কিন্তু তার খুব কাছের মানুষ ছিলেন, বাপ গণতান্ত্রিকের সাথে তাদের সম্পর্ক ছিল। এইভাবে আরেকটি প্রসপেক্টার যতই মানুষগুলো মারা গেছে যারা এই ধরনের মানুষ যাদের জীবনযাত্রাটা একটু আলাদা ছিল, তাদের কিছু জীবনী আসলে আমাদের তুলে ধরা উচিত। এই না হলে এই প্রজন্মটা একেবারে অন্ধকারে থাকবে, সেটা খুব দরকার। তো সেই আহ্বান জানিয়ে আর আজকের বাম গণতান্ত্রিক জোটকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের আয়োজনে আরও যারা মানুষ এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংস্কৃতিক সংঘর পক্ষ থেকে। এবং এই কথা আমিও আপনাদেরকে ঘোষণা করতে চাই যে সম্মিলিত সাংস্কৃতিক জোট এই ধরনের মানুষ, সাদা মনের মানুষ, সংগ্রামী মানুষ, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ এবং একেবারে অন্যরকম মানুষের সাথে আমাদের আত্মার একটা সম্পর্ক তৈরি করতে চাই। তার জন্যে আপনারা আমাদের যা সহযোগিতা চাইবেন আমরা সেই সহযোগিতাতে রাজি আছি। সবাইকে ধন্যবাদ।